ঘটছে। বোমা বিস্ফোরণের অভিযোগ করল তিপ্রামথা। খুমলুঙের বোমা বিস্ফোরণ এবং এই বোমা বিস্ফোরণে গোটা এডিসি এলাকা উত্তপ্ত হয়ে পড়েছে। রীতিমতো বেশ কিছুদিন ধরে রাজ্যে মথা এবং বিজেপির সংঘর্ষের জেরে বিভিন্ন জায়গায় উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে যে কি করে পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও দোকানপাট লুটপাট করা হয়, পার্টি অফিস ভাঙচুর করা হয়, বোমা বিস্ফোরণ করা হয়। অভিযোগ একদিক থেকে উঠে আসছে মথার, অভিযোগ একদিক থেকে উঠে আসছে বিজেপির, কিন্তু প্রশ্ন হলো একটাই যে পুলিশ কি করছে? তাহলে কি কোনো অদৃশ্য শক্তি এডিসি এলাকাকে উত্তপ্ত করার খেলা খেলছে? কারা তারা? কারা চাইছে না যে বাঙালি এবং জনজাতি অংশের মানুষরা ঐক্যবদ্ধভাবে থাকুক? কারা চাইছে না যে ত্রিপুরায় জাতি জনজাতি সবাই সাথে মিলে থাকুক? কারা চাইছে না এডিসি এলাকা এবং সমতল এলাকা তাতে শান্তিপূর্ণ অবস্থা থাকুক? আর তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে অ্যাকশন গ্রহণ করতেই হবে। এখন অ্যাকশন গ্রহণ করতে হবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। তার কারণ বিগত বেশ কিছুদিন ধরে প্রথমে বিজেপি পার্টি অফিসে ভাঙচুর করা, তারপর তিপ্রামথার কর্মীরা আহত হওয়ার খবর, তারপর তিপ্রামথা কর্মীরা সেখানে গ্রেফতার হয়ে যাওয়া, অভিযুক্তদের ছাড়ার জন্যে থানায় হামলা করা, থানার সামনে ভাঙচুর করা, এই যে ঘটনাগুলি ঘটছে, এবং তারপর খুমলুঙে বোমা বিস্ফোরণের ঘটনা। এই গোটা ঘটনার জেরে পুলিশের ভূমিকা কোথায়? পুলিশ তাহলে মানুষের নিরাপত্তা দিতে পারছে না, নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর অধীনে থাকা পুলিশ দপ্তরের আধিকারিকরা চাইছে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে পদে রয়েছেন সেই পদ তিনি ধরে রাখুন? অর্থাৎ মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্যই কি পুলিশ এতটা ছাড় দিয়ে রেখেছে দুষ্কৃতিকারীদের, যেখানে যে কোনো সময় দিনে দুপুরে পার্টি অফিসে ভাঙচুর করা, তাও আবার শাসক দলীয় পার্টি অফিস? এতদিন আমরা দেখতাম বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ আসতো তাদের পার্টি অফিস ভাঙচুর করার, কিন্তু এখন প্রকাশ্যে শাসক দলের পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতার করলে তাদেরকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে প্রতিবাদ হচ্ছে। খুমলুঙের মতো জায়গায় সেখানে বোমা বিস্ফোরণের অভিযোগ উঠছে। তাহলে এডিসিকে উত্তপ্ত কারা করতে চাইছে? এটা কি গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়? এবং সময় থাকতে যদি এই প্রশ্নের উত্তর রাজ্যের পুলিশ দপ্তরের আধিকারিকরা এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী খুঁজে বের করতে পারেন, তাহলে হয়তো অনেকাংশে এই ঘটনাগুলি দমবে। আগামী দিনে কোনো বড়সড় ঘটনা, বড়সড় দাঙ্গা হয়তো ত্রিপুরা রাজ্যে হবে না, এটাই আশা করা যাচ্ছে। Omang sajung ko perang lengo lengi ini nana punta kayo ko dibuji ka oh my ani serius mana tuh ani besarong boy kuno mane mong sabang kam ko kya anno ba paisong khaim pon khare phang ta ওরে হালে কাছে পুনা। এখনকার মতো স্পেশাল রিপোর্ট থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।